নমস্কার। আজকে আমি পিতৃদোষ নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই পিতৃদোষ কথাটির সাথে পরিচিত আছেন। তো আজকে আমি বলবো যে এই পিতৃদোষটি কী আর কেনই বা এই দোষ হয়। যখন কারুর জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব, নবম ভাব অথবা দ্বাদশ ভাবে রাহু, বুধ বা শুক্র এই তিনটি গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ থাকবে, তখন সেই ব্যক্তির জন্মছকে পিতৃদোষ তৈরি হবে। তবে আমি যেই তিনটি ভাব বললাম, পঞ্চম, নবম আর দ্বাদশ, এর মধ্যে সবথেকে এফেক্টেড হাউসটি হলো পঞ্চম হাউস। যখন পঞ্চম ভাবে রাহু অথবা বুধ অথবা শুক্র থাকবে, তখন কিন্তু সেই ব্যক্তির জীবনে, সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে, তার জীবনে কিন্তু এই পিতৃদোষ তৈরি হবে। স্পেশালি সবথেকে বেশি খারাপ ফল দেবে যদি পঞ্চম ভাবে রাহু থাকে। পঞ্চম ভাবে রাহু থাকলে পিতৃদোষে খুব খারাপ ফল মানুষ পেয়ে থাকে। তো এইখানে পঞ্চম ভাবে যদি রাহু থাকে, তো সেখানে কি কি খারাপ ফল হয়, এটি বিশেষত মেয়েদের ক্ষেত্রে খুবই খারাপ। কারণ প্রত্যেকটা মেয়েই চায় যে তার সন্তান হোক, সে মা হোক। কিন্তু যখনই রাহু অথবা কেতু এই দুটির মধ্যে কোনো একটি গ্রহ পঞ্চমভাবে থাকবে, তখন কিন্তু সেই মহিলার মিসক্যারেজ বা সন্তান নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা হয়। এছাড়াও এই যদি পঞ্চম ভাবে রাহু অথবা কেতু থাকে, তাহলে প্রেমের ক্ষেত্রেও নানা রকমের সমস্যা হয়। প্রেম ভেঙে যায় বা প্রেমে দুজনের মধ্যে যে ভালোবাসা, যে সামঞ্জস্য, সেক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। তাছাড়া শিক্ষার ক্ষেত্রেও সমস্যা আসে, লেখাপড়ায় বাধা পড়ে যাবে, অথবা দেখা যেতে পারে যে যার এই দোষ রয়েছে, সে হয়তো লেখাপড়ায় ভালো ছিল, কিন্তু তার মন মতন যে রেজাল্ট, সেটা কিন্তু সে করতে পারে না। অনেক ক্ষেত্রে খুব অল্প বয়সে এদের লেখাপড়া ছেড়ে দিতে হয়। এছাড়াও যার যেই ড্রিম থাকে, যার যেই টার্গেট থাকে, যে আমি বড় হয়ে এই হতে চাই বা আমি বড় হয়ে ওই হতে চাই, এই যে তাদের যে টার্গেট, সেই টার্গেট কিন্তু অ্যাচিভ করতে সমস্যা হয়। পিতৃদোষের ক্ষেত্রে পঞ্চমভাবে রাহুর উপস্থিতি সবথেকে খারাপ ফল দিয়ে থাকে। জীবনের আয় হোক, উন্নতি হোক, এইসব ক্ষেত্রে পিতৃদোষ থাকলে নানা রকমের সমস্যা হয়। আর তাদের জীবনের যে সাধারণ যে গতি, সাধারণ
উন্নতির যে গতি সেক্ষেত্রেও সমস্যা আসে। তাদের জীবনে বিভিন্ন রকমের বাধার সামনে পড়তে হয়। বন্ধু বান্ধবের দ্বারাও কিন্তু এদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো যাই হোক, যাদের জন্মছকে পিতৃদোষ থাকবে তাদের এই সমস্যাগুলির সম্মুখীন হতে হবে। এইবার আমি বলবো পিতৃদোষ কেন হয়। পূর্বজন্মে অর্থাৎ এই জন্মের আগের যে জন্ম আছে সেই জন্মে যদি কেউ তার পিতার সাথে অর্থাৎ কেউ যদি তার বাবার সাথে কোনো খারাপ আচরণ করে থাকে, অথবা যদি সে তার বাবার প্রতি তার যে সন্তানের যে কর্তব্য থাকে সেই কর্তব্য যদি ঠিকঠাক না করে থাকে, অথবা যদি যদি সেই সন্তান গত জন্মে তার পিতাকে কোনোভাবে অপমানিত করে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই মানে পিতার থেকে পাওয়া যে অভিশাপ বা দুঃখ, মানে পিতা যেই দুঃখ তখন পেয়েছিলেন সেই দুঃখের যে যেটা হায়, সেটা কিন্তু সেই সন্তানের ক্ষেত্রে এই জন্মে তার জন্মছকে পিতৃদোষ তৈরি করবে। তো এই পিতৃদোষ থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব, এই ক্ষেত্রে যাদের জন্মছকে পিতৃদোষ রয়েছে আর যাদের বাবা এখনো বেঁচে আছেন, তারা নিজের বাবাকে সম্মান করুন, বাবাকে ভক্তি করবেন, বাবাকে কিছু দান করবেন, বাবা যেটা খেতে ভালোবাসে বাবাকে খাওয়ান। দেখবেন তাহলে কিন্তু এই দোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব। মোট কথা হচ্ছে, যতটা সম্ভব বাবার প্রতি সম্মান প্রদর্শন করুন, বাবাকে ভালোবাসুন, বাবার সেবা শুশ্রূষা করুন। এইগুলো যদি ঠিকভাবে পালন করতে পারেন তাহলে পিতৃদোষ থেকে অনেকটাই আপনারা মুক্তি পেয়ে যাবেন। এছাড়াও স্নানের পরে তামার পাত্রে জল নিয়ে তাতে একটি লাল জবা দিয়ে সকালবেলা সূর্যদেবকে অর্ঘ্য দিন। জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিম ধন্তারিং সর্বপাপাগ্ন বনদস্মি দিবাক্রম, এই মন্ত্রটি দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন। দেখবেন জন্মছকে যে পিতৃদোষের কারণে যেই সমস্যার মধ্যে আপনাদেরকে বারবার পড়তে হচ্ছে, সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে সক্ষম হবেন।